OMG 2 ও গাদার 2 এর কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। এই দুটো সিনেমা নিয়েও ক্ল্যাশ হয়েছিল। অক্ষয় কুমার তো OMG তে গাদার গান গেয়েও ছিল এবং আপনারা জানেন যে গাদার 2 ইতিহাস করেছিল এবং 680 কোটি টাকা তাদের বক্স অফিস ইনকাম হয়েছিল, যেখানে OMGর হয়েছিল 280 কোটি টাকা। সেটাও কম বড় অ্যাচিভমেন্ট নয়। তো দুটো মিলিয়ে 900 কোটি টাকার আশেপাশে তাদের ইনকাম ছিল, দুটো সিনেমা মিলিয়ে বলিউডের ইনকাম ছিল। তো আপনারা এখন ভাবতেই পারেন যে আরে ক্ল্যাশ হওয়া তো ভালোই, তাহলে যদি কোনো সিনেমা হিট নাও করে তাহলে এই ক্ল্যাশের চক্করে সিনেমাগুলো চলেই যাবেন। কিন্তু এটা 2024 সাল, এখানে চিত্রটা সব পাল্টে গেছে এবং ক্ল্যাশের চেহারাটাও পাল্টে গেছে, যা শুনলে আপনাদের আর ক্ল্যাশ সম্বন্ধে শুনতেও ভালো লাগবে না। আপনারা জানেন ভুল ভুলাইয়া 3 এবং সিঙ্ঘাম 3 দিওয়ালিতে রিলিজ করছে। এই দুটো সিনেমা রিলিজ করতে এখনো 1 মাস দেরি আছে, কিন্তু এই দুজনের মেকার্সরা একে অপরের পেছনে এত বিচ্ছিরিভাবে পড়ে গেছে যে কাদের সিনেমাটা যে আগে রিলিজ করবে, বা দুটো সিনেমা নিয়ে একটা বিশাল ঝামেলা চলছে। ডঙ্কি আর সালারের মধ্যেও ঠিক এরকমই হয়েছিল, ভেতরে অনেক ডাটি গেম চলেছিল, কিন্তু আমাদের সামনে অনেক কিছু আনা হয়নি। ভুল ভুলাইয়া 3 মেকার্সরা লাইভ চ্যাটে বলিয়ে দিয়েছিল তাদের সিনেমা দিওয়ালিতে রিলিজ করবে, সেরকম সিংহাম 3ও বলে দিয়েছে তাদের সিনেমা দিওয়ালিতে রিলিজ করবে। এই নিয়ে একটা বিশাল একটা ঝামেলা বলিউডে আপাতত লেগে রয়েছে। এবার আমি আপনাদের একটা ভেতরের খবর বলবো এই ক্ল্যাশ নিয়ে, যাতে আপনারা এই বলিউডের আসল চেহারাটা বুঝতে পারবেন। কোন সিনেমা কত বড় হলে রিলিজ করবে এবং কত আর শো পাবে সেই নিয়ে ডিসাইড হয় যে সিনেমাটা ইনকাম কত হবে। এমন হতে পারে যে হল মালিকদের ধমকি দেওয়া হয় যে আমাদের সিনেমা যদি রিলিজ করানো না হয় তাহলে নেক্সট আমাদের যে বড় প্রজেক্ট আছে সে এই হলে রিলিজ করানো হবে না, এইভাবে ধমকিও দেওয়া হয়। এবং টি সিরিজের যেহেতু সিনেমাটি টি সিরিজ বছরে 2-3টে হিট সিনেমা দিয়ে থাকে এবং টি সিরিজকে ঘটানো কিন্তু মানে একটা বড় কিছু ইনকাম মিস করে যাওয়া। এই সেম হয়েছিল ডঙ্কি ভার্সেস সালারে, যেখানে সালারকে বেশি হল এবং বেশি শো দেওয়া হয়নি ডঙ্কিকে দেওয়ার জন্য, কেননা শাহরুখ খানকে তখন কেউ চটাতে চায়নি। দুটো মেকার্সদের যে পিয়ার থাকে তারা অনেক সময় পার্সোনাল অ্যাটাকও চলে যায়। এরকমও হতে পারে কার্তিক ভার্সেস ওল্ড জেনারেশন ফাইট হতে পারে, যেখানে যদি কার্তিকের সিনেমা যদি এগিয়ে যায়, বেশি ইনকাম করে, তাহলে এটা হতে পারে যে কার্তিককে সেই সম্মানটা দেওয়া হলো যেটা অ্যানিমালের পর রণবীর পেয়েছিল এবং স্ত্রী 2 এর পর শ্রদ্ধা পেয়েছে। আর যদি সিঙ্গামের সিনেমা যদি হিট করে যায় তাহলে কিন্তু কার্তিককে মামুলি হিরো হিসেবেই সবাই ধরবে। কিন্তু ভুল ভুলাইয়া 3 হল এবং ডিস্ট্রিবিউটার মালিকদের কিন্তু একটু বেশি পছন্দ, কেননা স্ত্রী 2 আর তুম্বাট রিলিজ করার পর এবং হিট করার পর একটু ভূতের ক্রেজটা যেহেতু একটু বেশি, এবং সিঙ্ঘম 3 এর বাজেটের থেকে প্রায় হাফ বাজেট হচ্ছে ভুল ভুলাইয়া 3, তাহলে ইনকামটাও বেশি এবং প্রফিটটাও বেশি, সেই জন্য ভুল ভুলাইয়া 3 কিন্তু এই দিক থেকে একটু এগিয়ে আছে। এবার সিঙ্ঘম 3 তাদের স্টার কাস্ট সামনে আনবে এবং শোনা যাচ্ছে যে সালমান খান নাকি এই সিনেমাটাতে আছে। তো এবার সালমান খানকে যদি খুশি করতে চায় তাহলে কিন্তু হল বেশি দিতে হবে এই সিঙ্ঘম 3-কে। আর তবে আমার মনে হচ্ছে যে আপনারা বিদ্যা বালানকে একটু গুরুত্ব কম দিচ্ছেন। বিদ্যা বালান আর মাধুরীর যে ফেস আপটা সেটা কিন্তু ধামাল মাচাতে পারে। এবং লাস্ট বলি, দুটো সিনেমার মধ্যে এখন অনেক রিউমার্স রটানো হবে, কেননা এটা কোনো হিরোদের লড়াই না, এটা মেকার্সদের লড়াই। যেমন লেটেস্ট একটা রিউমার্স রটানো হয়েছে যে সিঙ্ঘম 3 পোস্টপোন করা হবে, কিন্তু এটা যাই শুনবেন সবই রিউমার্স এবং 99% টিজার আর টেলার কারোরই বেরোয়নি। প্যালে আপ এই চক্করে দুজনেরই ওয়েট করে আছে যে টিজার আর টেলারের, এই জন্য অনেক দেরিতে এই দুটো রিলিজ করবে দুজনেরই। এবং আরেকটা আপনাদের রিউমার্স দিয়ে রাখি যে ভুল ভুলাইয়া 3-তে অক্ষয় কুমার আছে না, এখনই বিশ্বাস করবেন না, এখন প্রচুর এরকম ধরনের রিউমার্স রটানো হবে যতক্ষণ না হলে রিলিজ করছে ততক্ষণ অবধি। তো আপনারা সাবধানে থাকুন, কোনো রিউমার্স তার আগে কান দেবেন না। আর আপনারা কমেন্টে করুন যে দিওয়ালিতে আপনারা কোন সিনেমার টিকিট আগে কাটবেন। আর আজকের মতো এইটুকুই।